নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় সুখবর রয়েছে। 24শে আগস্ট সোমবার অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কারা পেতে চলেছেন, কাদের আবেদন অ্যাপ্রুভাল করা হচ্ছে এবং যদি আপনি ক্লেম না করে থাকেন তাহলে কিভাবে ক্লেম করলে, কোন ডকুমেন্ট আপলোড করলে খুব সহজেই আপনার আবেদনটা অ্যাপ্রুভাল পেয়ে যেতে পারে এবং আপনিও 3,000 টাকা পেতে পারেন। এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করছি। তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমরা রোজ নিয়ে আসি। চলুন শুরু করা যাক। তো এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আন্ডার প্রসেস যাদের ছিল তাদের তো কোনো রিজন দেখায়নি এবং তাদের ক্লেম করারও কোনো প্রকার দরকার ছিল না, কিন্তু তাদের আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ করিয়ে দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ লেখা আছে। একই আবেদনকারী, দেখতে পাচ্ছেন এখানে নাম, তারপরে মেম্বার নেম দেওয়া আছে, সাবমিশন ডেট দেওয়া আছে। এখানে এনার আন্ডার প্রসেসে ছিল, কিন্তু একই ব্যক্তির আবার অ্যাপ্রুভও করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে তাই নয়, 3,000 টাকা তার কিন্তু ঢুকে গেছে। কবে ঢুকে গেছে? 22শে আগস্ট শনিবার তার কিন্তু টাকা ঢুকেছে। আচ্ছা, আজকে এছাড়া 23শে আগস্ট সানডে ছিল, মানে রবিবার ছিল বলে ওই দিন সম্ভবত কারোর টাকা ঢোকেনি, কিন্তু 24শে আগস্ট সোমবার বা মানডে থেকে অনেকে কিন্তু টাকা পাবেন ইতিমধ্যে যাদের আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ হয়েছে। তো আপনাদেরকে আমি লাইভ প্রমাণ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি ইন্ডিয়ান ব্যাংকের, যেটা আমাদের দর্শক বন্ধুরা সেন্ড করেছে। এনার কিন্তু 3,000 টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। অন্নপূর্ণা যোজনার জন্য সাফ সাফ লেখা আছে এবং টাকা ঢোকার ডেট কবে? 22/8/2026। তাহলে 22শে আগস্ট শনিবারও কিন্তু টাকা ঢুকেছে। কাদের টাকা ঢুকেছে? যাদের আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ করেছে তাদের টাকা ঢুকেছে। তো আপনাদেরকে লাইভ প্রমাণ আমি দেখিয়ে দিলাম এবং আমি এখানে বলছি আমার মাসিরও কিন্তু এই শনিবার টাকা ঢুকেছে, তারও আন্ডার প্রসেসে ছিল এবং অ্যাপ্রুভ করে টাকাটা দিয়ে দিয়েছে। তো এই জন্য আপনাদেরকে আমি বলতে পারছি। এছাড়া যাদের ফার্দার ভেরিফিকেশন ছিল তাদেরও কিন্তু টাকা ঢুকেছে। দেখুন, ফর ফার্দার ভেরিফিকেশন লেখা আছে এবং এখানে তাকে রিজন দিয়েছিল যে গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য ফার্দার ভেরিফিকেশনের প্রয়োজন। মানে 17 তারিখ থেকে 20 তারিখ যে টাকাটা দেওয়া হয়েছে আগস্ট মাসের তৃতীয় কিস্তি, তখন এনার টাকা ঢোকেনি। পরবর্তীতে 19শে আগস্ট থেকে যেহেতু স্ট্যাটাস দেখার অপশনটা চালু করেছিল অনলাইন পোর্টালে, সেদিন ইনি স্ট্যাটাস দেখাচ্ছে যে তার ছিল ফার্দার ভেরিফিকেশন, গভর্নমেন্ট এমপ্লয়ের কারণে বাদ দিয়ে দিয়েছিল। তো তিনি ক্লেম করেছিলেন যে আমার পরিবারে গভর্নমেন্ট জব অন্য কেউ করে, আমার হাজবেন্ড করে না বা আমি নিজে করি না। তো সরকার আমাকে রংলি এখানে কি করেছে? রিজেক্ট করেছে বা ইনএলিজিবল করেছে। এই জন্য ইনি ক্লেম করেছিলেন এবং এনার ক্লেমটাকে অ্যাপ্রুভ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এনারই কিন্তু অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। আপনি এখানে টেম্পোরারি আইডিটার প্রথম অংশ মিলিয়ে নেবেন যে ফার্দার ভেরিফিকেশনের রিজন দিলেও ক্লেম করলেও সেখান থেকে অ্যাপ্রুভ দেখাচ্ছে। তাহলে এই ব্যক্তি যার গভর্নমেন্ট এমপ্লয় ছিল তার কিন্তু সরকার রংলি মার্ক অ্যাজ ইনএলিজিবল বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড, মানে তাকে অযোগ্য, ইনএলিজিবল করার জন্য রিজেক্টেড করা হয়েছিল। তো এই অপশনটা চুজ করে রিমার্কস লিখে সে যখন ক্লেম করে তার ক্লেমটাকে অ্যাপ্রুভাল করে দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু টাকাটা ইতিমধ্যে পেয়ে গেছেন। তাহলে এইরকম প্রচুর আবেদনকারী রয়েছেন যাদেরকে সরকার নতুন করে অ্যাপ্রুভাল করছে। ক্লেম করলেও অ্যাপ্রুভ করছে, আন্ডার প্রসেস থাকলে ক্লেম না করলেও অ্যাপ্রুভ করছে। তাদের কিন্তু 22শে আগস্ট শনিবার থেকে টাকা ঢোকা শুরু হয়েছে এবং 24শে আগস্ট অর্থাৎ মানডেতে কিন্তু তারা টাকাটা পাবেন। তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, আপনি যোগ্য হলে ক্লেম করলে টাকা ঢুকবে। এবার দেখুন, ক্লেম করার জন্য কিছু কিছু এলাকার বিডিও অফিসে, মিউনিসিপ্যালিটিতে এইরকম একটা নোটিশ টানিয়ে দিয়েছে। আমি আমার হাবড়া এলাকার নোটিশ আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখুন হাবড়া এলাকার নোটিশে কি বলা আছে? হাবড়া পৌরসভা অন্নপূর্ণা যোজনার জরুরি বিজ্ঞপ্তি। কি বলা আছে? যাদের 3টে বা তার বেশি রুম আছে বলে চিহ্নিত করেছেন এবং বর্তমানে তাদের আবেদনের স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন মোর দ্যান 3 রুম দেখাচ্ছে, তাদেরকে কি করতে হবে, কি করার নির্দেশ দিয়েছে পৌরসভা থেকে। বলা হয়েছে যদি এরকম হয়ে থাকে, ভুলবশত 3টে রুম আছে বলে আপনি ফর্মে ইয়েস করেছিলেন এবং সত্যিই যদি আপনার 3টে রুম না থাকে, তাহলে আপনি সিটিজেন পোর্টালে গিয়ে ক্লেম অপশনে গিয়ে ক্লেম করবেন। তাহলে এই অপশনে গিয়ে আমাকে ক্লেম করতে হবে, আমাকে লিখতে হতো এই কানটা টিকমার্ক করতে হতো যে আবেদনকারী ভুলবশত এই অপশনটা চুজ করেছে। এরপরে রিমার্কসে লিখতে হতো যে আমার আসলে 3টে রুম নেই, আমি ভুল করেছিলাম ফর্মে, তো আমি টাকা পাওয়ার জন্য যোগ্য এবং আমার আবেদনকে
অ্যাপ্রুভ করা হোক। কিন্তু শুধুমাত্র মুখের কথাই তো হবে না, তাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। কি ডকুমেন্ট? যেই মহিলা আবেদন করেছে তার ঘরের বা তার বাড়ির সামনে দাঁড়িয়ে তাকে ছবি তুলে সেই ছবিটা এখানে আপলোড করতে হবে। শুধুমাত্র ওই ছবি নয়, তার সঙ্গে আপনাকে আরো কিছু ডকুমেন্ট আপলোড করার জন্য পরামর্শ দিয়েছে পৌরসভা নোটিশ দিয়ে। কি বলা আছে এইখানে? বলা আছে যে পাশাপাশি প্রাপককে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে উক্ত পোর্টালে আপলোড করতে হবে। এর সঙ্গে আরো বলা ছিল যে আপনার ভোটার কার্ড এবং ভোটার স্লিপ অবশ্যই আপলোড করতে হবে, তবেই আপনার দাবি বিবেচনা করা হবে। তো এইটা বিশেষ কিছু এলাকা ভিত্তিক জায়গায় বলা হয়েছে যে আপনি ক্লেম করার সময় যে ডকুমেন্ট প্রয়োজন সেটা আপলোড তো করবেনই, তার সঙ্গে আপনার ভোটার কার্ডের সামনের পেজের পেছনের পেজের ছবি, তার সঙ্গে ভোটার স্লিপ না থাকলে ভোটার লিস্টের যেই পেজে আপনার নাম আছে সেই পেজের ছবি তুলে আপনি আপলোড করুন, তাহলে আপনার ক্লেমটাকে বিবেচনা করা হবে এবং আবেদনটাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে। তাহলে আপনি আপনার এলাকায় খোঁজ নিন কোনো নোটিশ দিয়েছে কিনা এবং সেই নোটিশে কোনো বিজ্ঞপ্তিতে কি ক্লিয়ার করে বলা আছে। তো হাবড়া পৌরসভা এরকম নোটিশ দিয়েছে এবং সেই নোটিশে যা বলা আছে সেই রকম অনুসরণ করলে তাদের আবেদন কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে যাবে। এছাড়া কিছু কিছু বিডিও বা পৌরসভায় দেখা যাচ্ছে এইরকম একটা স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম জমা নিচ্ছে। তো আপনি এলাকায় গিয়ে খোঁজ নেবেন যে আপনার এলাকায় এরকম কোনো ফর্ম দিয়েছে কিনা, ফর্মটা সংগ্রহ করবেন, এই ফর্মটাকে ফিল আপ করবেন। একদম সহজভাবে ফিল আপ করতে হবে। প্রথমত এখানে আবেদনকারীর নিজের নাম, তারপরে তার স্বামী অথবা পিতার নাম, তারপরে গ্রামের নাম, পোস্টের নাম, থানার নাম, পৌরসভা পঞ্চায়েতের নাম, এরপরে স্বামী পিতা কি কাজ করে, মাসিক আয় কত, গৃহের বিবরণ দিতে হবে, জমির পরিমাণ কত আছে এবং তার স্ট্যাটাস কি আছে। ফার্দার ভেরিফিকেশন থাকলে এখানে টিকমার্ক করতে হবে। আন্ডার প্রসেসে থাকলে এই ঘরে, এএসডিডি তে নাম থাকলে তার কারণে বাদ গেলে এখানে, গভর্নমেন্ট এমপ্লয় হলে এখানে, এবং অ্যাপ্লাইং ফর এওয়াই অর্থাৎ সে যদি অন্নপূর্ণাতে অ্যাপ্লাই নাই করে থাকে তাহলে এখানে। এরপরে তারিখ, ফোন নাম্বার, টেম্পোরারি আইডি নাম্বার, আধার নাম্বার দিয়ে সই করে এই ফর্মটাকে জমা করতে হচ্ছে নির্দিষ্ট বিডিও, পঞ্চায়েত বা পৌরসভাতে। তারপরে গিয়ে আপনার আবেদনটাকে অ্যাপ্রুভাল করা হতে পারে। তাহলে আবেদন অ্যাপ্রুভাল করতে গেলে বর্তমানে আপনাকে যেটা করতে হবে, ক্লেম করতে হবে। ক্লেম করার সময় মনে রাখবেন রিমার্কসে আপনি কি লিখছেন সেটাই হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। জাস্ট আপনি লিখে দিলেন আপনি গরিব, আপনি টাকা প্রাপ্য, আপনাকে ভুল বুঝেছে, এইরকম বেসিক জিনিস লিখলে কিন্তু এখানে হবে না। আপনাকে যেই কারণে বাদ দিয়েছে বা ফার্দার ভেরিফিকেশন দিয়েছে বা রিজেক্টেড করেছে সেই কারণটা এখানে ক্লিয়ারলি আপনাকে বলতে হবে। তার সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। সাপোর্টিং ডকুমেন্টের সঙ্গে ভোটার কার্ডের আপনার ফ্রন্ট পেজ, ব্যাক সাইড এবং ভোটার লিস্ট আপলোড করতে হবে। এই প্রত্যেকটা ডকুমেন্ট একটা সিঙ্গেল পিডিএফ এ আনবেন। পিডিএফ এর সাইজ হতে হবে 200 কেবির মধ্যে। তারপরে সেটাকে এখানে আপলোড করবেন। তাহলে আপনি 99% নিশ্চিত যে আপনার আবেদনটাকে বা আপনার ক্লেমটাকে অ্যাপ্রুভাল করা হবে, আপনার আবেদনটাকে অ্যাপ্রুভাল করা হবে এবং আপনি আগস্ট মাসেও টাকা পেতে পারেন, আগস্ট মাসের কিস্তিটা, কারণ টাকা দেওয়া হচ্ছে আগস্ট মাসেও। 20 তারিখের পরেও কিন্তু 21-22 তারিখে টাকা পেয়েছেন। রবিবার 23 তারিখ ওই দিন টাকা বন্ধ, ব্যাংক বন্ধ, যার জন্য আবার সোমবার থেকে 24 তারিখ থেকে আশা করি টাকাটা দেওয়া হতে পারে। তাহলে আপনার আবেদন এখন কোন পর্যায়ে আছে, স্ট্যাটাস কি দেখাচ্ছে, আপনি ক্লেম করেছেন কিনা এটা বলবেন। আন্ডার প্রসেস থাকলে ক্লেম করার প্রয়োজন নেই, বেশিরভাগ মানুষজনের অলরেডি অ্যাপ্রুভাল দেওয়া শুরু করেছে। ফার্দার ভেরিফিকেশনে কোনো প্রকার রিজন বা কারণ উল্লেখ করা না থাকলে কোনো প্রকার ক্লেম করার দরকার নেই। বাদ বাকি যাদের আছে তারা ক্লেম করবেন। তাহলে অন্নপূর্ণা যোজনার বর্তমান যে পরিস্থিতি, প্রত্যেকের আবেদন যাচাই চলছে এবং টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে 17 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত টাকা দিয়েছে এবং তারপরেও কিন্তু 21 তারিখ 22 তারিখ টাকা দিয়েছে, 23 তারিখ সানডে বলে অফ, 24 তারিখ সোমবার থেকেও টাকা পাবেন 3000 টাকা। তাহলে 22 তারিখের আপডেট অনুযায়ী 22 আগস্ট তারিখে অনেকের আন্ডার প্রসেস থেকে বা ফার্দার ভেরিফিকেশন থেকে বা রিজেক্টেড থেকে আপনাদের অ্যাপ্রুভাল করা হচ্ছে এবং ব্যাংকে ইতিমধ্যেই টাকা পেতে শুরু করেছেন। তাহলে সোমবার আপনারা কিন্তু টাকা পাবেন। অনেকে 22 তারিখে টাকা পেয়েছে, 23 তারিখ রবিবার বলে টাকাটা বন্ধ ছিল। তাহলে ভালো করে বুঝবেন, যদি আন্ডার প্রসেসে আপনার স্ট্যাটাস দেখায় তাহলে আপনার জন্য সুখবর যে আপনার আবেদনটাকে অ্যাপ্রুভাল করে দেওয়া হতে পারে। আপনাকে ক্লেম করতে হবে না, আপনারটা যাচাই চলছে, বাতিল হয়নি বা কোনো প্রকার রেজাল্ট দেয়নি, আপনি অপেক্ষা করুন, সম্ভবত অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারে। যাদের ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে, যদি কোনো প্রকার কারণ না থাকে ক্লেম করার দরকার নেই, সরকার যাচাই করছে এবং অ্যাপ্রুভাল দিতে পারে। যদি কোনো প্রকার রিজন বা কারণ উল্লেখ করে দেয় তাহলে আপনাকে ক্লেম করতে হবে। কারণের মধ্যে দেওয়া হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়, কারণের মধ্যে দেওয়া হচ্ছে ইনকাম ট্যাক্স পে করে, অথবা 3টের বেশি রুম আছে। তো এই 3টের ব্যাপারে আপনি ক্লেম করবেন, যে কোনো একটা যেটা হবে। রিজেক্টেড হচ্ছে কাদের, যাদের ট্রাইব্যুনাল
ট্রাইব্যুনাল বা সিএ তে নাম পেন্ডিং এ রয়েছে তাদের এখানে রিজেক্টেড করেছে, তারা ওই পেন্ডিং এর যে স্ট্যাটাস সেটা আপলোড করলে আপনার অ্যাপ্রুভাল দেয়া হতে পারে। আর যাদের অ্যাপ্রুভ আছে তাদের টাকা দেওয়ার কাজ শুরু করেছে। 1.5 কোটি মহিলাকে টাকা দিয়েছে, 10 লাখ মহিলাকে টাকা দিতে পারেনি 1.5 কোটির মধ্যে, তাদের ব্যাংকের ডিবিটি ছিল না। তো আপনি দেখবেন আপনার অ্যাপ্রুভাল হলেও যদি টাকা না ঢোকে তাহলে ব্যাংকের সার্ভারের প্রবলেম, নয়তো ডিবিটির প্রবলেম, নয়তো 24 আগস্ট সোমবার থেকে টাকা পেতে শুরু করবেন। তাহলে আন্ডার প্রসেসের আসল অর্থ আপনাকে ক্লেম করতে হবে না, এখনো কর্তৃপক্ষ আপনার আবেদনকে রিজেক্টেড করেনি, অ্যাপ্রুভালও করেনি। আর এটা আপনি চেক করতে থাকবেন আন্ডার প্রসেস থেকে ক্লেম ছাড়াই, উইদাউট ক্লেমে অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছে। তাহলে ফর ফার্দার ভেরিফিকেশন কোনো প্রকার কারণ নেই, তাহলে ক্লেম করার দরকার নেই, কারণ উল্লেখ থাকলে আপনি ক্লেম করবেন। এরপরে যাদের ফার্দার ভেরিফিকেশনে গভর্নমেন্ট এমপ্লয় দেখাচ্ছে তাদের মানে কি? পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে তাহলে আপনার আবেদন বাতিল হবে, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। বলা হয়েছে আবেদনকারী তার মা যদি সরকারি চাকরি করে তাহলে কিন্তু আবেদন বাতিল করবে না, আশা করি অ্যাপ্রুভ করে দেবে। তার ছেলে, আবেদনকারী ছেলে সরকারি চাকরি করলেও আশা করি অ্যাপ্রুভ করে দেবে। কিন্তু আবেদনকারীর মহিলার যে স্বামী, যে হাজবেন্ড, সে যদি গভর্নমেন্ট চাকরি করে বর্তমানে তাহলে সম্ভবত রিজেক্ট করা হতে পারে। কারণ এখানে সরকার বলেছিল যে পরিবারের অন্য কেউ সরকারি চাকরি করলে যে আবেদন করেছে সেই মহিলার ইন্ডিভিজুয়ালি তার ব্যক্তিগত এলিজিবিলিটি দেখা হবে, কি যে সেই মহিলার বয়স 25 থেকে 60-এর মধ্যে আছে, তার ইনকাম 10,000 টাকার নিচে, সে ইনকাম ট্যাক্স প্রদান করে না বা সে পেনশন পায় না, তাহলে সে টাকাটা পাচ্ছে। যদি সেই মহিলার পরিবারের অন্য কেউ, স্বামী ছাড়া অন্য কেউ চাকরি করে তবু সে টাকাটা পাচ্ছে। আর তাছাড়া অস্থায়ী কর্মীরাও, তার বউয়েরাও বা স্ত্রীরাও টাকা পাবে। কিন্তু স্বামী চাকরি করলে একমাত্র সম্ভবত রিজেক্ট করা হতে পারে, কিন্তু তাও ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে ডিরেক্টলি রিজেক্ট করেনি। আর যাদের রিজেক্ট করেছে তার বেশিরভাগ কারণ হচ্ছে রিজেক্টেড, তারপরে আছে মে বি ফার্দার ভেরিফিকেশন। এর মানে যেটা কি বললাম, ট্রাইব্যুনাল সিএ তে অ্যাপ্লাই করেছেন যার জন্য রিজেক্টেড করেছে, সেক্ষেত্রে আপনি ওই পেন্ডিং এর স্ট্যাটাস আর ভোটার কার্ডের সামনের পেছনের ছবি একটা সিঙ্গেল পিডিএফ এনে ক্লেম করার সময় আপলোড করবেন, আশা করি আপনাকে অ্যাপ্রুভাল করে দেবে। তাহলে ভালো করে বুঝবেন, প্রাথমিক আগস্ট মাসে টাকা দেওয়ার প্রাথমিক ডেডলাইন ছিল 20 তারিখ, 17 তারিখ থেকে টাকা দিয়েছে। এরপরে দেখা যাচ্ছে 21 ও 22 তারিখে যাদের নতুন করে অ্যাপ্রুভাল পেয়েছেন তাদের টাকা ঢুকেছে। 23 আগস্ট সানডে থাকার জন্য টাকা প্রত্যেকের বন্ধ, কারোর অ্যাকাউন্টে ঢোকেনি। আশা করা যাচ্ছে 24 আগস্ট সোমবার সকাল 10টার থেকে টাকা ঢোকা শুরু করবে এবং রাত 10টা পর্যন্ত আশা করা যাচ্ছে যে টাকা নতুন আবেদনকারীরা কিছু কিছু পেতে থাকবেন। তো আপনাদের সোমবারে টাকা ঢুকেছে কিনা 24 আগস্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও জানাবেন। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে অনেক দর্শক, আমার বন্ধুরা যারা আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে জয়েন আছেন, তাদের কিন্তু 20 আগস্টের পরেও টাকা ঢুকেছে। তারা আমাকে পার্সোনালি এসএমএস করেছেন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট শেয়ার করেছেন যে তাদের টাকা ঢুকেছে এবং আন্ডার প্রসেস ছিল, তাদের অ্যাপ্রুভাল দিয়েছে, ফার্দার ভেরিফিকেশন থেকেও অ্যাপ্রুভাল দিয়েছে, রিজেক্টেড থেকেও অ্যাপ্রুভাল দিয়েছে। আবার আমার নিজের মাসি, তারও কিন্তু শনিবার 22 আগস্ট অ্যাপ্রুভাল পেয়েছেন, আন্ডার প্রসেসে ছিল এবং তারও অন্নপূর্ণার 3,000 টাকা ঢুকে গেছে। তাহলে আপনারা আশা ছাড়বেন না, আশা করি আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হওয়া শুরু হবে যদি আপনি যোগ্য মহিলা হন। তবে সোমবার 24 আগস্ট থেকেও কিছু মহিলা টাকা পাবেন। তাহলে ভিডিও ভালো লাগে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।